সুবহানাল্লাহ। আমার নবীজি যখন চলে যাবেন এই কথাটা সাহাবায়ে কেরামরা মেনে নিতে পারেন না। কথা বলেন ঠিক কি না? আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, আমি সেই জন্য যাচ্ছি না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই সূরার মধ্যে দুঃখের সংবাদ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি অচিরেই আল্লাহর নবী আমাদের থেকে বিদায় নেবেন। মুফাসসিরিন ইকরামগণ বলেন, এই সূরা নাযিল হওয়ার প্রায় 69 দিন পরেই আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেই তাফসীর কারক হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন, লাউ দুআনি ইকালু বাঈরিন লাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কুরআন উটের লাগাম যদি হারাই যায়, উটের গলার মধ্যে যেই রশি পরানো হয় এটাকে বলা হয় লাগাম। কি বলে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার উটের লাগাম যদি কোনো জায়গায় হারায় যায়, সেটা কোথায় আছে আমি কোরআনুল কারীম অনুসন্ধান করে বের করে দিতে পারবো। কোরআনুল কারীম গবেষণা করে বের করতে পারবো আমার উটের রশি কোথায় হারাইছে। আমি বলছিলাম কোরআন রিসার্চ আমরা করি না, গবেষণা করি না। যারা করেছেন তারা কি পেয়েছেন? মজা পেয়েছেন। হযরত মাওলা আলী শের খুদা, যাকে আমার নবী বলেছেন বাবুল ইলমি, ইলমের দরজা। কথা বলেন ঠিক কি না? ইলমের দরজা। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা। আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। ও আমার বাবারা, মাওলা আলীর কেমন ইলম ছিল! মাওলা আলী বলেন, লাউ শারাতু তাফসীর বিল কুরআন মিন সূরাতিল ফাতিহা। আমি যদি কুরআনুল কারীমের সূরা ফাতিহার তাফসীর করা শুরু করি, শুধু বিসমিল্লাহর তাফসীর করতে গেলে 70টা উটের বোঝাই সমপরিমাণ কাগজের দরকার হবে শুধু বিসমিল্লাহর তাফসীর করার জন্য। চিন্তা করে দেখছেন? আমি আপনি কোরআন থেকে কিছুই পাই না, কিন্তু ওনারা সব কিছু কোরআনের মধ্যে পেয়েছেন। কথা বলেন ঠিক কি না? কোরআনের মধ্যে আছে না নাই? আছে। সেখান থেকে আসছিলাম, সাহাবারা বললেন, আমরা যখন জিজ্ঞেস করলেন কোরআন পড়েন কিনা, বলেন পড়ি। কোরআনের মধ্যে সব কিছু আছে কিনা? বলে ছোট বড় যা কিছু আছে সব কিছু কোরআনের মধ্যে আছে না নাই? ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে জলে স্থলে সব কিছু কোরআনের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। কোরআন আমি আল্লাহ আপনার প্রতি নাযিল করলাম, সব কিছুর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এখানে আছে। লৌহে মাহফুজের যত ইলম আছে সব ইলম কোরআনের মধ্যে আছে। আবার কোরআনুল কারীম আমার নবীজির অন্তরে আছে না নাই? সেই কোরআনুল কারীম নবীকে শিখিয়েছেন কে? আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন। রহমান কোরআন শিখিয়েছেন, আল্লাহ হলেন শিক্ষক, নবী হলেন ছাত্র। আল্লাহ সব শিখাইলেন, নবী সব শিখলেন। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ বলেন আমি আপনাকে সব কিছু জানাই দিয়েছি যেটা আপনি জানতেন না। আপনি যেটা জানতেন না সেটা আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি। আল্লাহ যদি জানাই দেন, নবী যদি জেনে থাকেন, আপনার কেন এত মাথা ব্যথা নবী জানে না বলেন? আমার আপনার কেন এত মাথা ব্যথা এই প্রশ্ন আমরা করি, নবী জানে না। আল্লাহ বলেন জানাই দিয়েছি।
নবী বলেন আমি জেনেছি। আল্লাহ জানাই দিলেন নবী জেনেছেন, আমি আপনি বলতেছি নবী জানে না, নবী মূর্খ। জুরে বলেন নাউজুবিল্লাহ। বড় আফসোস। আমার বাবারা আম্মা জান জিজ্ঞেস করেন কুরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার পরে কোনো ভুল পাইছনি? বলে কোনো ভুল নাই। কোরআনে সব কিছু আছে কিনা? বলে আছে। বলে কুরআনুল কারীমে যেরকম সব কিছু আছে, কুরআনুল কারীমের মধ্যে যেমন কোনো ভুল নাই। আল্লাহ বলেন আমি কুরআনের মধ্যে বলছি আমার নবীর হচ্ছে খুলুকে আসিম, কানা খুলুকুহু আল কুরআন। আমাদের নবীর চরিত্রটা হলো কোরআন। কোরআন হলো থিওরিটিক্যাল, আমার নবীর জীবন হলো প্র্যাকটিক্যাল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জীবনটা কি? প্র্যাকটিক্যাল কোরআন, থিওরিটিক্যাল কোরআন আমরা যেটা দেখি, আর নবীর জীবন, নবীর আদর্শ সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিটিক্যাল কোরআনের মধ্যে যেমন কোনো ভুল নাই, সেখানে যেমন কোনো রকমের কমতি নাই, ঠিক প্র্যাকটিক্যাল কোরআনের মধ্যেও কোনো ভুল নাই, সেখানের মধ্যেও কোনো কমতি আছে। নবীজির পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ। কথা বলেন ঠিক কিনা? অনেক ভাই বিভ্রান্ত করতে চায় না। 23 বছর আগে নবী কিছুই জানতেন না, নবী গুমরা ছিলেন। 40 বছর আগে নাকি নবী গুমরা ছিলেন। 40 বছরের পরে গিয়ে নবী নবী হয়েছেন। নবী হওয়ার আগে নাকি নবী জানতেন না। অথচ আমার নবীর হাদিস, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন, I was prophet when Adam was between clay and water. আদম যখন মাটি এবং পানির মধ্যে হামাগুড়ি খায়, আদমের দেহ যখন সৃষ্টি হয় নাই, মাটি একদিকে পানি আর একদিকে আদম যখন সৃষ্টি হয় নাই, আল্লাহর নবী বলেন আমি তখনও পর্যন্ত নবী ছিলাম। ও গো কমলে ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, মোহব্বতে ও গো কমলে ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, তোমারই জন্য জগত জ্বালা, কমলে ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, ও গো কমলে ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, তোমারই জন্য জগত জ্বালা, কমলে ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, ও গো কমলে ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, তুমি প্রাণের নবী, তুমি নূরের নবী, তুমি প্রাণের নবী, তুমি নূরের নবী, তুমি প্রাণের নবী, তুমি নূরের নবী, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লি আলা কমলে ওয়ালা, ও গো কমলে ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, তোমারই জন্যে জগত জ্বালা, কমলে ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, জোড়ে কমলে ওয়ালা, ও গো মদিনা ওয়ালা। আমার বলছিলাম 63 বছরের পুরোটা জীবন নবীর আমাদের জন্য আদর্শ। কথা বলেন ঠিক কিনা? 40 বছর আগেও নবী নবী ছিলেন, কিন্তু প্রকাশ করেন নাই। নাকি ভুল আছে? প্রকাশিত হয় নাই। আবার যদি বলেন আমার নবীজি
প্রত্যেকের কবরের মধ্যে আসেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম বলেন নবী হওয়ার জন্য একটু খেয়াল করবেন। এই ছোট বাবা, এই বসো বাবা, বসো। মনে রাখবেন নবী হওয়ার জন্য আমাদের এই শরীরটাকে দুইটা পার্টের সমন্বয়। কয়টা? আমাদের এই দেহটা দুইটা পার্টের সমন্বয়। একটা হচ্ছে রূহ, একটা কি রূহ, আর একটা হচ্ছে জাসাদ মানে শরীর, বডি। কথা বলেন ঠিক কি না? একটা বডি আর একটা রূহ। এই দুইটা যদি থাকে তখন আমরা জীবিত, নাকি? জাসাদ জিসিম আছে কিন্তু রূহ নাই, বলেন আমরা জীবিত না মরা? কথা বলেন জীবিত না মরা? জিসিম আছে, শরীর আছে কিন্তু রূহ নাই, আমরা কি মরা। মনে রাখবেন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন। আমার নবীজি যখন নবী ছিলেন, বলছেন হাদিসে পাকে, তখনও নবী ছিলেন কিন্তু নবীজির জিসিম ছিল, নবীজির জিসিম ছিল না, রূহ ছিল। কথা বলেন ঠিক কিনা? নবীরা জিসিম ছাড়া চলতে পারে, নবীদের জন্য, নবী হওয়ার জন্য রূহ হলেই চলে, কিন্তু নবুয়ত জাহির করার জন্য জিসিমের দরকার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে একটা হাদিসে পাকের দিকে ইশারা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে কয়টা প্রশ্ন করা হবে? তিনটা। কিন্তু বুখারী শরীফের মধ্যে এসেছে একটাই প্রশ্ন হবে। কয়টা? একটা। সেই প্রশ্নটা হচ্ছে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। এই ব্যক্তিটি কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে? জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন নবীকে সেখানে, নবীজিকে উপস্থিত করে, নবীজি সেখানে উপস্থিত থাকবেন আর ফেরেশতারা প্রশ্ন করবেন মা তাকুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। কি বলবেন? হাযার রাজুল। রাজুল শব্দ এসেছে, উলামায়ে কেরাম বলেন রাজুল হওয়ার জন্য দুইটা জিনিস দরকার। কয়টা? দুইটা। একটা হচ্ছে জিসিম আর একটা হচ্ছে রূহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজুল হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। কয়টা? একটা জিসিম আর একটা রূহ। তার মানে আল্লাহ বুঝাতে চাচ্ছেন, রাসূলে পাকের এই হাদিস দ্বারা আমরা বুঝে গেলাম যে রাসূলে পাক কবরের মধ্যে আসবেন, শুধুমাত্র রাসূলের রূহ আসবে, রাসূলকে দেখানো হবে, রাসূল আসবে না। এই ধারণা যেন কেউ পোষণ করতে না পারে। রাসূলে পাক সশরীরে কবরের মধ্যে হাজির হবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনরা হযরত মাওলানা মুফতি নূর মোহাম্মদ আল কাদরি সাহেব। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने नाराये ताकबीर, नाराये रिसालत, नाराये पाक पंजाब।